হ্যালো বন্ধুরা, সহজে শেখার 3 নম্বর ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। লাস্ট কিছুদিন আমি ভিডিও ছাড়তে পারিনি আমার বিশেষ কিছু কারণের জন্য। তো এবার থেকে রেগুলারই ভিডিও আসবে। যারা যারা ভাবছিলে যে হয়তো ভিডিও আসছে না কেন, সেটার কিছু কারণ ছিল। তার মধ্যে লাস্ট ভিডিওগুলোতে তোমরা সবাই কমপ্লেন করছিলে যে আমার ভয়েস খারাপ আসছে আর ব্যাকগ্রাউন্ড নয়েজ প্রচুর আসছে। এই ভিডিও থেকে হয়তো সেই কমপ্লেনটা আর আসবে না। এই ভিডিওতে ভয়েস কেমন আসছে সেটা তোমরা জানিও কমেন্টে। তো বেশি সময় নষ্ট না করে আমরা সোজা চলে যাই আমাদের ওয়েবসাইটের দিকে। আমাদের ওয়েবসাইটের 3 নম্বর মক টেস্টটি 21শে ডিসেম্বর অলরেডি লাইভ হয়ে গেছিলো। বিশেষ কারণে আমি হয়তো ভিডিওটা বানিয়ে উঠতে পারিনি। যারা যারা ভিডিও দেখতে পাবে না অবশ্যই একবার ওয়েবসাইটটাও চেক করবে, সেখানে হয়তো পেয়ে যাবে তোমরা টেস্ট অনেক রকম। তো আমরা শুরু করি আমাদের 3 নম্বর টেস্ট, যেটি আমি নিজেই তৈরি করেছি কোয়েশ্চেনগুলো। তো আমাদের 3 নম্বর টেস্টের প্রথম কোয়েশ্চেনই চলে এসেছে ইতিহাস থেকে। ইলাহি ধর্ম কে প্রবর্তন করেন? তো এই কোয়েশ্চেনটির আনসার হয়ে যাবে আকবর। আকবর ইলাহি ধর্ম প্রবর্তন করেন ও বাবর মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা। শাহজাহান তাজমহল বানিয়েছিল আর ঔরঙ্গজেবকে জিন্দাপীর বলা হতো। এগুলো মনে রাখবে সবসময়। পরের কোশ্চেনে চলে যাই। বর্তমানে ভারতের দীর্ঘতম রেল প্ল্যাটফর্ম কোনটি? এটি হয়ে যাবে হুবলি। হুবলি রেলওয়ে প্ল্যাটফর্ম ভারতের সবচেয়ে দীর্ঘতম রেলওয়ে প্ল্যাটফর্ম, যেটি কর্ণাটকে অবস্থিত। 3 নম্বর কোয়েশ্চেনে বলেছে পঞ্চবার্ষিকী পরিকল্পনার চূড়ান্ত সম্মতি কে প্রদান করে? তো পঞ্চবার্ষিকী পরিকল্পনার চূড়ান্ত সম্মতি প্রদান করে জাতীয় উন্নয়ন পরিষদ। আমাদের 4 নম্বর কোয়েশ্চেনে এসেছে নীল নদের উৎস কোথায়? এই কোয়েশ্চেনটির আনসার হয়ে যাবে ভিক্টোরিয়া হ্রদ। এটা অবশ্যই মনে রাখবে, নীলনদ হলো পৃথিবীর দীর্ঘতম নদী। আমাদের 5 নম্বর কোয়েশ্চেন এসছে ভারতের কোন রাজ্যটির সঙ্গে চীনের সীমারেখা নেই? এই ধরনের কোয়েশ্চেন অনেকই আসে। এটার জন্য আমি বলবো ভারতের ম্যাপটি দেখে রাখবে, কোথায় কোন রাজ্যটি অবস্থিত, সেটি তোমাকে খুবই হেল্প করবে। এখানে উত্তরটি হয়ে যাবে উত্তরপ্রদেশ, কারণ অরুণাচল প্রদেশ চীনের সীমারেখার সাথে যুক্ত আছে, সিকিমও আছে, এদিকে হিমাচল প্রদেশও আছে। ছ নম্বর কোয়েশ্চেন এসেছে 2024 সালের টি-20 ক্রিকেট বিশ্বকাপ কোন দল জয় করে? তো এটা খুবই সহজ প্রশ্ন, যারা একটু হলেও খেলার দিকে ধ্যান দাও বা নজর রাখো তারা অবশ্যই পেরে যাবে এটা। ভারত এবছর জিতেছিল 2024-এ। 7 নম্বর কোয়েশ্চেন এসেছে বিহু কোন রাজ্যের প্রধান নৃত্য উৎসব? তো এই কোয়েশ্চেনটির আনসার হয়ে যাবে আসাম। জাল্লিকাট্টু উৎসবটি কোন রাজ্যের দেখা যায়? 8 নম্বর কোয়েশ্চেনের আনসারটি হয়ে যাবে তামিলনাড়ু। এটি ষাঁড়ের সাথে মানুষের লড়াই করানো হয়। 9 নম্বর কোয়েশ্চেনে বলেছে ভারতের সংবিধান কবে কার্যকর হয়? তো এখানে যে 4টি ডেট দেওয়া আছে সেটি প্রত্যেকটি ডেটই খুবই গুরুত্বপূর্ণ। যেমন 1947 সালে ভারত স্বাধীন হয়, কিন্তু সংবিধান কার্যকর হয় না। 1949 সালে ভারতের সংবিধান নিয়ে আসা হয়, কিন্তু তখনও কার্যকর হয়নি। 1950 সালে ভারতের সংবিধান কার্যকর হয়। আর এটা মনে রাখবে 1952 সালে ভারতের প্রথম ভোট হয়, নির্বাচন বলতে পারো। পরের কোয়েশ্চেনে যাই।
কম্পিউটারের কোন অংশকে ব্রেন বা মস্তিষ্ক বলা হয়? এটি খুবই সহজ। মনিটর এখানে হয়ে যাবে একটি আউটপুট ডিভাইস। সিপিইউকে কম্পিউটারের মস্তিষ্ক বলা হয়। মাউস হয়ে যাবে ইনপুট ডিভাইস। আর র্যাম যেখানে টেম্পোরারি মেমোরি ফাইল লোড হয়ে থাকে। পরের কোয়েশ্চেনে যাই। সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে কত সময় লাগে? এই কোয়েশ্চেনটির আনসার হয়ে যাবে 8 মিনিট 20 সেকেন্ড। 12 নম্বর কোয়েশ্চেনে বলেছে মানুষের রক্তে কোন ধাতু বিদ্যমান? তো এই উত্তরটি হয়ে যাবে লোহা। সোনা হবে না, কারণ সোনা গরুর দুধে পাওয়া যায়। আমার ওপরের কথাটি কেউ সিরিয়াসলি নিয়ে নেও না, ওটা জাস্ট ফান ওয়েতে বললাম। তেরো নম্বর কোয়েশ্চেন এসছে ম্যালেরিয়া রোগ উপশমের জন্য কোনটি ব্যবহার হয়? তো কুইনাইন হয়ে যাবে এটার আনসার, যেটি সিনকোনা গাছের ছাল থেকে পাওয়া যায়। পেনিসিলিন অ্যান্টিবায়োটিক হিসেবে কাজ করে ও প্যারাসিটামল জ্বরের জন্য লাগে, জ্বর ও ব্যথানাশক। ইনসুলিন হয়ে যায় ডায়াবেটিস নিয়ন্ত্রণের জন্য। পশ্চিমবঙ্গ থেকে প্রথম কে নোবেল পুরস্কার পান? তো এই কোয়েশ্চেনটি তোমাদের হয়তো একটু ভাবিয়ে তুলতে পারে। রবীন্দ্রনাথ ঠাকুর প্রথম পান, কিন্তু উনি গ্রহণ করে নিয়েছিলেন, কিন্তু তবু আনসারটি এখানে রবীন্দ্রনাথ ঠাকুরই হবে, যদিও রবীন্দ্রনাথ ঠাকুর পরে ত্যাগ করেছিলেন নোবেল পুরস্কার 1913 সালে। পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? এই কোয়েশ্চেনটির আনসার হয়ে যাবে সান্দকফু। মহাকর্ষের নীতি কে দিয়েছিলেন? তো মহাকর্ষের সূত্র দিয়েছিলেন নিউটন। বিশ্বের সবচেয়ে বড় হ্রদ কোনটি? তো বন্ধুরা এই কোয়েশ্চেনটির আনসার হয়ে যাবে কাস্পিয়ান সাগর। কাস্পিয়ান সাগর হলো বিশ্বের সবচেয়ে বৃহত্তম লবণাক্ত জলের হ্রদ ও সবচেয়ে বড় হ্রদ দুটোই। বিখ্যাত স্মৃতিস্তম্ভ চারমিনার কোথায় অবস্থিত? তো 18 নম্বর কোয়েশ্চেনের আনসারটি হয়ে যাবে হায়দ্রাবাদ। পরের কোয়েশ্চেনে চলে যাই। মানব শরীরের স্বাভাবিক রক্তচাপ কত? তো এটার আনসার হয়ে যাবে 120/80। এটি একটি প্রাপ্তবয়স্ক মানব শরীরের স্বাভাবিক রক্তচাপ মাত্রা। 20 নম্বর কোয়েশ্চেনের এসছে পশ্চিমবঙ্গের কোন জেলাটি আয়তনের দিক থেকে সবচেয়ে বড়? তো এই কোয়েশ্চেনটির আনসার হয়ে যাবে দক্ষিণ 24 পরগনা। এখানে অপশান দিয়েছে বর্ধমান, কিন্তু বর্ধমানও এখন দুটো আলাদা আলাদা ভাগে ভাগ হয়ে গেছে, পূর্ব বর্ধমান ও পশ্চিম বর্ধমান, এটা মাথায় রাখবে। তো ভিডিওটিকে আর না বাড়িয়ে আমি আজকের ভিডিওতে আর কিছু বলবো না, যদিও আমার শরীর এখনও সুস্থ হয়নি পুরোপুরি। তোমরা গলা শুনে হয়তো বুঝতে পারবে যে আমার ঠান্ডা লেগে আছে ভীষণভাবে। তো আগামী ভিডিওতে আমি ভালো করে ভিডিওটি করার চেষ্টা করব। তো আজকের মতো সকলকে টাটা।